আমি এক জায়গায় গেছি ওয়াজ করতাম, হুজুর মারফতিটার প্রতি ওয়াজ করেন না। আমি জিগাইলাম, ভাই সাহেব মারফতি কি কোরআন আছে না নাই? আছে, কইরেন না। আমি কি তাইলে আপনি কোরআন বিরোধী মানুষ, কারণ কোরআনে যেটা আছে এটা আপনি না করেন এর মানে আপনি কোরআন মানেন না। ঠিক কথা কন না কেরে? ঠিক। কোরআনে কি মারফত নাই? আছে। এই কোরআনে কি তরিকত নাই? আছে। কোরআনে কি হাকিকত নাই? আছে। কোরআনে শরীয়ত নাই? আছে। তাহলে কোরআনে যদি তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত থাকতে পারে, তাহলে আমরা দেশে যেই সমস্ত লোকেরা কয় তা মারফত এটার প্রতি ভাল লাগে না, হ্যাঁ বোঝা যায় কোরআন শরীফকে পরিপূর্ণ মানে না, হ্যাঁ আদামাদার মুসলমান, বুঝেই না। কথা কন না কেরে? ঠিক। হ্যাঁ হইলো কাঞ্জা মোল্লা। কি মোল্লা? কাঞ্জা মোল্লা। কাঞ্জা মোল্লা কেরে গো জানেন? আমরা দেশে দেখবেন কিছু মানুষ, মহিলারা যখন আলু সিদ্ধ করে, এই আলু দেখবেন অর্ধেকটা সিদ্ধ অর্ধেকটা শক্ত হয়ে থাকে, কি আলু ক? কাঞ্জা। কিছু মোল্লা আছে অর্ধেক কোরআন মানে অর্ধেক মানে না। ঠিক। কথা কন না কেরে? ঠিক। নবী অর্ধেক চিনে অর্ধেক চিনে না। সাফা বললে হার হইয়া কিয়াম করে 200 টিয়ার লাগিয়া, সাপ না থাকলে কো বেদাত। না না না, কনি 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 আলু যদি অর্ধেকটা সিদ্ধ হয়, অর্ধেকটা সিদ্ধ না হয়, আলু যদি এটা হয় কাঞ্জা আলু, বললো যেটা অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না, অর্ধেক কোরআন মানে অর্ধেক মানে না, অর্ধেক নবীকে তাজিম করে অর্ধেক করে না, অর্ধেক ওলি আল্লাহর দরবার মানে অর্ধেকটা মানে না। আলু যেমন কাঞ্জা, মোল্লাও কাঞ্জা, কথা কোন ঠিক কিনা? এ করিমগঞ্জের বাবা রে, কি ভাষায় বোঝাবো? এখন যদি আমারে জিজ্ঞাসা করেন, ও কাউসার আহমেদ আরিফি হুজুর, আপনি যে এই কথাটা বললেন, আপনি কারে বললেন? কাঞ্জা মোল্লা, যিনি কোরআন অর্ধেক মানে। আমারে দললে আমি কুম, আপনি কি কোরআন শরীফ অর্ধেক মানেননি? কইব না, পুরাপুরি মানি। তাইলে আপনার গায়ে লাগছে কে রে? কতক্ষণ ঠিক কিনা? এমন কথা কমু না পারবো কইতো ভাই সাবে, না পারবো সইতো। কতক্ষণ ঠিক কিনা? ওই কোরআন শরীফের ভিতরে আল্লাহ কম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের মিটামইনের একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহ এই কোরআনের ভিতরে ওই ওলির কথাও বলছে। কতক্ষণ ঠিক কিনা? সমস্ত ওলিদের কথা আল্লাহ বলছে। মতলবউদ্দিন আনোয়ারি সাহেব, উনি এত বড় মাকামের একজন আল্লাহর ওলি ছিল। উনি যখন দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেগ হয়ে বাংলার জমিনে আসলেন, স্বপ্নে কে জানি তারে বলে, গো আপনি যাইতে হবে সোনাকান্দা দরবার। মিছা কথা কইছি? উনি স্বপ্নের ভিতরে সোনাকান্দা দরবারের কথা বলে, কিন্তু সোনাকান্দা তো একটা গ্রামের নাম। উনার বাড়ি মিটামইন, আর সোনাকান্দা হইল কুমিল্লা। এত দূরে মানুষ গ্রামটা চিনার কথা না, উনি গ্রাম চিনতেছে না। উনি পরে ভাবতে 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 উনার যে কোনো সন্ধানে উনি ওই সোনাকান্দা দরবারে গেলেন। ঘটনা আপনারা জানেন না? উনি গেলেন, যাওয়ার পরে উনি বললেন, হুজুর আব্দুর রহমান, বর্তমান পিসা হুজুর সোনাকান্দার ওনার দাদা হুজুর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির কাছে বলেন, হুজুর আমি আপনার দরবারে মুরিদ হব, হুজুর আমি সব করবো, কিন্তু আমি হুজুর মিলাদের সময় দাঁড়ায়া কিয়াম করতাম না। আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলে, ঠিক আছে বাবা, তুমি সব কিছু কইরো, সবাই দাঁড়াইব, তোমার দাঁড়ানোর দরকার নাই। আল্লাহর কুদরত, যখন এই আল্লাহর ওলি মিলাদের মধ্যে উনি যখন দাঁড়াবেন, সকলের আগেই আমাদের মিটামইন মহিষার কান্দির আল্লাহর ওলি, এই উত্তরবঙ্গের কুতুব মতলবউদ্দিন আনোয়ারি সাহেব, উনি সবার আগে দাঁড়িয়ে গেলেন। সবার আগে দাঁড়িয়ে গেল। এ বাতিল কোম্পানির লোকেরা শুনো, আল্লাহর ওলি মতলবউদ্দিন আনোয়ারি সাহেব সবার আগে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে গেল, এবং উনি যখন ওনার পীর মুর্শিদ কিয়ামটা শেষ করলেন, সবাই কিয়ামের মধ্যে বসে গেল, কিয়াম শেষ করে বসে গেল। কিন্তু আল্লাহর ওলি
মতলবউদ্দিন আনোয়ারি বসে না। জিজ্ঞাস করে মতলবউদ্দিন রে, এ বাবা, সকলেই তো বসে গেল রে, তুমি কেন এখনো বসো না? বলে হুজুর আমি কেমনে বসবো, আমার সামনে আমার মদিনার কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন শাফিউল মুযলিমিন খাতামুন নবিয়্যিন জিন্দা নবীজি দাঁড়িয়ে আছে গো, নবীর সামনে আমি কেমন কইরা বসি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমন কইরা বসি? বলে বাবা কি বলতেছো? হ্যাঁ হুজুর তাই তো। ওই দিন থেকে মতলবউদ্দিন আনোয়ারি তওবা করে আসলেন, হুজুর জীবনে আর কোনোদিন বসে বসে আমি কিয়াম করব না গো, দুরূদ সালাম পড়ব না। যখনই আমি শুনবো আমার নবীজির শান ও মানের কথা, তখন উনি দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি হয়ে যারা মিলাদ ক্যাম্প দাঁড়ায়া করে, তারা আল্লাহর ওলি হয়ে যারা নবীকে নূর মানে, তারা আল্লাহর ওলি হয়ে যারা নবীকে হাজির নাজির মানে, তারা আল্লাহর ওলি হয়ে যারা নবীজির ইলমে গায়েব মানে, তারা আল্লাহর ওলি হয়ে যারা নবীর শানকে উপরে তুলতে চাই, তারা আল্লাহর ওলি হয়ে যারা নবীকে ভালোবাসে, তারা আল্লাহর ওলি হয়ে যারা মিলাদ কিয়াম করে, তারা আল্লাহর ওলি হয়ে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, তারা কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর ওলিদের গোলামি করলে জীবনে আমার আল্লাহ কি পরিমাণ উন্নতি করে দেয়। এই দুনিয়া তো মানুষের দাম বেড়ে যায়, আখিরাতেও তার দামটা বেড়ে যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষটা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই মানুষটার সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। এর বাস্তব এই পৃথিবীতে অসংখ্য গণিত আউলিয়া কেরামরা ছিল, যে আউলিয়া কেরামরা তাদের ভক্ত মুরিদানদেরকে দুনিয়ার বাদশা বানাইছে, আখিরাতের বাদশা বানাইছে। কথা কোন ঠিক কিনা? নিজামউদ্দিন আউলিয়া বেশি দূরে না, আমাদের পাশের রাষ্ট্র ভারতের কথা বলছি। নিজামউদ্দিন আউলিয়া উনার একজন মুরিদ ছিলেন, নাম ছিলেন বাদশাহ আমির খসরু। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? না কষ্ট হইতো না, আপনারা বই রয়েছেন, কষ্ট হইতেছে আমার। যে মাইকেন্ডা লাগাই দিছে, কালকে ওয়াজ করুম, বাপ রে বাপ আর সম্ভব না। সেজদা দেখেন না, সেজদা দিয়ে রাখছি, একটু লইরা গেলে ওই যেমন নামাজ সুচ্চা থাকা, আমিও একটু লইরা গেলে মাইকের আওয়াজ জায়গা। যাই হোক,